মেয়ে মানুষের জীবন বড়ই অদ্ভুত। আমার ভাগ্নিকে মনে হচ্ছে যে ওই দিনের একটা মেয়ে, আর আজকে তার বিয়ে খেতে যাচ্ছি। তো অনেকদিন পর সব ভাই বোনেরা মিলে একসাথে হলাম। আসসালামু আলাইকুম। আমি খাদিজা আক্তার, শাওন বলছি ঢাকা থেকে। আশা করি যে যেখানে আছেন আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের সবার দোয়ায় আমরাও ভালো আছি, সুস্থ আছি। আচ্ছা, কে কোথা থেকে আমার ব্লগটি দেখছেন একটু কমেন্ট করে জানাবেন। আর আজকে যাচ্ছি নিজের এলাকায়, মানে আমাদের বাসায় ওইখানে। আর আমার ভাগ্নির বিয়ে। তো এই যে আসলাম, আসার পর সব দুলা ভাইয়েরা আর ভাইয়েরা একসাথে ছিল। প্রথমেই তো যাকে দেখেছেন বড় আপু দাঁড়িয়ে ছিল। তো সবাই আমাদের জন্য অপেক্ষা করতেছিল। তো অলওয়েজ আমরা কিন্তু লেট লটিফ হই, এটা সবাই জানে। তো এসে আগে বড় দুলা ভাইয়ের সাথে দেখা করলাম, তারপরে যে ভাইয়েরা আছে সবাই মিলে ওয়েট করছিল আমার জন্য। তো ওই যে আম্মু আবার জারার কাছে গেছে, জায়রাকে নিয়ে। তো সবার আগে খাওয়া দাওয়া করতে যাব। তো আমার বড় ভাই, যেটা ওই যে তাজু, ও আগে দেখেছেন প্রথমেই। তো ও আবার বলতেছিল দে তোর ভিডিও আমি করে দেই, বা একটু দুষ্টুমি করে ও আবার আমার হাত থেকে মোবাইলটা নিয়ে একটু ভিডিও নিল আমার। আর এই যে এখন যাকে দেখছেন ফাহিম, কিছুদিন আগে কিন্তু ওরও বিয়ে খেয়েছে। আর এখন যে গায়ে হলুদে তো আমি যেতে পারিনি, আমি যেহেতু একটু অসুস্থ ছিলাম। এই নিয়ে সবাই বেড়ে ধরছিল, কেন যাই নাই। আর হচ্ছে আহ দেখেন সব কিন্তু খালি, কেউ নাই, শুধুমাত্র আমরাই ছিলাম। আর আমার বড় ভাই একজন, উনি ছিল খাওয়ার বাকি। তো আমরা বসে পড়েছি পুরোটা প্যান্ডেলে, আহ আমি একাই। তো যাই হোক, খাওয়া দাওয়া শুরু করে দিলাম। আর হচ্ছে এখন তো পুরোটাই সেলিব্রিটি মনে হচ্ছে, যেন আমরা একা একা খাচ্ছি। তো খাওয়া দাওয়া শেষ করে এই যে এখানে পাট চুকিয়ে তারপর হচ্ছে ভাইরা বোনেরা মিলে একসাথে গল্প করব, আড্ডা করব। আসলে কি অনেকদিন পর না বিয়ে শাদী হয়, আর ভাইয়েরা বোনেরা কিন্তু আমরা বেশ অনেকদিন পর পরই এরকমের একটা সুযোগ পাই। শুধু আমরা না, এটা সবাই। আর এই যে এই মামিকে দেখছেন, মামির পাশে মেয়ে সুমনা। ওকে আমি প্রায় 15-20 বছর পরে দেখলাম। আর এই যে আমার ভাবি, বললে ভুল হবে, একদিকে আমার বোন হয় আর একদিকে কিন্তু আমার ভাই হয়। মানে দুই পক্ষ থেকে হচ্ছে আমার আত্মীয়। তো এই যে, তো খাওয়া দাওয়া শেষ করে একটু ওই পাশে ছবি তুলে নিয়েছিলাম। আর মেয়ের ফটোশুট করছিল। তো এখন ওকে নিয়ে আবার স্টেজে যাব। তো মেয়েকে স্টেজে দিয়ে এসে এখানে সবার সাথে বসে গল্প করছিলাম। আচ্ছা, আমার ব্লগটা কেমন হয় আমাকে একটু জানাবেন তো। আর আমার কিন্তু ভাই বোনের অভাব নাই। এখন এই যে বড় ভাই একটা প্ল্যান করছে, সেই প্ল্যানের ব্যাপারে সবাইকে একটু বলতেছিল। তো এটা শুনছিলাম। দেখি ইনশাল্লাহ যদি আল্লাহ কপালে রাখে, দোয়া করি যেন আমাদের সেই প্ল্যানটা আবার সাকসেস হয়, কারণ ওই প্ল্যানটার মধ্যেও আমাদের অনেক মজা হবে। তো যাই হোক, এইদিকে হচ্ছে আমার একটু ছবি তুলে দিয়েছিল তাসফিয়া, ও কিন্তু আমার ভাইয়ের মেয়ে, আমার মা। তো যাই হোক, বিদায় নিচ্ছি, সবার কাছ থেকে বিদায় নিয়ে চলে আসছি। আর আমি তো আর বাসায় যাবো না আজকে, এখান থেকে বিদায় নিচ্ছি। আর আম্মুকেও বিদায় দিয়ে দিলাম। আব্বুকে বললাম যে আজকে আর আসবো না। আর যেহেতু আমার শরীরটা একটু খারাপ, তো সেজন্য আম্মু বললো তাহলে যাও গা, আর একা একা রাতে যাওয়ার দরকার নেই, সবাই বলছিল পরে যাওয়ার কথা। তো আমি চলে আসলাম আর বিদায় নিলাম। আল্লাহ হাফিজ। আপনাদের কাছ থেকেও যদি ভিডিওটি ভালো লাগে লাইক, কমেন্ট আর শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।